নমস্কার বন্ধুরা, আজ গাছের থেকে আমি আয়াজ নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। আজ মূলত লেবু গাছের শিকড় ছাঁটাই কীভাবে করতে হয় সেটা জানাবো, এবং কেন করতে হয় শিকড় ছাঁটাই সেটা বলবো। কারণ শিকড় ছাঁটাই আমাদের তখনই করতে হবে যখন টবের মধ্যে থাকে গাছ। একটা গাছ যখন টবে অনেক দিন ধরে থাকে তখন তার শিকড়টা চারিদিকেই জাম হয়ে যায়। শিকড়গুলো না ছাড়লে আমাদের পরবর্তীতে গাছ খাবার এই টব থেকে সংগ্রহ করতে পারে না। সেই জন্য আমাদের শিকড়গুলোকে পুরো ছাঁটাই করে ফেলে দিতে হবে এবং সেই জায়গায় নতুন করে মাটি ভরে আবার নতুন শিকড় গজাবে সেখান থেকে। একটা গাছ মোটামুটি যদি আপনার টবে 2 বছরের মতো হয়ে যায় তাহলে সেই গাছটির শিকড়গুলো অবশ্যই ছাঁটাই করা প্রয়োজন। তো কীভাবে বোঝা যায় টব শিকড় ছাঁটাই করবো সেটা আপনি নিজেই ওপর থেকে মানে একটু মাটি খুঁড়লে বুঝতে পারবেন যে শিকড়ে খুব চাপ হয়ে গেছে। তখনই আপনি বুঝতে পারবেন যে শিকড়টা ছাঁটাই করার প্রয়োজন হয়ে পড়েছে। তো তখনই আপনাকে শিকড়টা ছাঁটাই করে নিতে হবে। চলুন তাহলে একটা লেবু গাছের শিকড় কীভাবে কাটছি দেখাই আমাদের। প্রথমে আমি এই গাছের মধ্যে যে আগাছাগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে দেবো। এরপর আমার গাছটাকে তুলতে হবে, এই টব থেকে আমাকে তুলতে হবে। তাই সেই জন্য আমি এরকম একটা কাঠ নিয়েছি। তো এটাকে কাঠে করে আস্তে আস্তে এরকম ঠোকা দিলে উঠে যাবে। টব থেকে যখন গাছটা তুলবেন তখন অবশ্যই দেখবেন যেন গাছের গোড়াটা খুব শুকনো থাকে। দরকার হলে আপনি 1 দিন কি 2 দিন আগে জল দেওয়া বন্ধ করে দেবেন। এই যে আমার উঠে গেল। আমার এই গাছটি তোলা হয়ে গেছে। দেখুন কি অবস্থা গাছটি তোলাটা। এই যে একদম শিকড়ে পুরো জ্যাম হয়ে গেছে। এই যে একদম শিকড়ে পুরো ভর্তি হয়ে গেছে। তো চলুন এটা কিভাবে কাটছি শিকড়টাকে সেভাবে দেখাচ্ছি আমাদের। প্রথমে আমাদের গাছটা কাটার জন্য আগেই তলা যে পাথর বা ড্রেনেজের জন্য যে বালি পাথরগুলো দেওয়া ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। এগুলো পরিষ্কার করা হয়ে গেলে এগুলো আলাদা করে রেখে দেবো এগুলো একটু। এরপরে এইভাবে গাছটাকে পুরো রেখে আমি একটু ধারালো অস্ত্র দিয়ে বা এরকম ছুরি দিয়েও আপনারা করতে পারেন, এটার মুখে কেটে ফেলতে হবে। দেখুন কতটা কাটছি, দেখুন গাছটা। এই যে দেখুন কতটা কাটা হয়ে গেছে, একদম পুরো অর্ধেকের বেশিও কেটে ফেলেছি আমি। এবার আমি এটাকে পুনরায় আবার টবে সেট করব। তো চলুন তার জন্য মাটিটা রেডি করে নিই। এখানে আমি মাটিটি প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি 70%, আর 30% নিয়েছি যে কোনো কম্পোস্ট সার। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা পচা সার হতে পারে, অথবা গোবর সারও হতে পারে। আর তার সাথে নিয়েছি আমি এখানে এটা আমার মিক্স সার। এটা আমি একটা নিজে ঘরে তৈরি করেছিলাম মিক্স ফার্টিলাইজার একটা। এটাতে নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, সেটা বহু কিছু উপকরণ দেওয়া আছে। এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আসছে খুব শীঘ্রই। কীভাবে মিক্স সার বানাতে হয় সেটা একটা ভিডিও করে দেবো। আর নিচ্ছি আমি একটু সিঙ্গেল সুপার ফসফেট, আর নেবো এর সাথে একটু ট্রাইকোডার্মা ভিডি। ওটা সিঙ্গেল সুপার ফসফেটটা ওই 1 চামচ মতো নিয়েছি। আর এই ট্রাইকোডার্মা ভিডি এটা জৈব ফাঙ্গিসাইড, এটাও 1 চামচ মতো নিচ্ছি। আর নেবো একটু ফোরাডন দানা। এটা হচ্ছে ফোরাডন দানা, যেটা মাটিতে পোকামাকড়ের হাত থেকে বাঁচাবে। এটাও নিয়ে নিচ্ছি। এবার এই সব উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেবো। এই যে আমার মাটিটা রেডি করা হয়ে গেছে। এবার আমি টবটা রেডি করে নেবো। টবটা রেডি করার জন্য প্রথমেই আমি এই যে টবের মধ্যে যে ড্রেনেজ হোলগুলো আছে সেগুলোকে একটু এই খোলাঙ্কুচি দিয়ে চাপা দিয়ে দেবো এভাবে। এর উপরে হালকা করে একটু এই যে নুড়ি পাথরগুলো হয় যেগুলো 1/2 ইঞ্চি 1/4 ইঞ্চি পাথর এগুলো একটু ছড়িয়ে দেবো। তার সাথে একটু বালিও দিয়ে দেবো।
এরপর আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, চলুন দেখাই সেটা কি। এরপর এই গাছের গোড়ায় আমি ভালোভাবে একটু এই রুট হরমোন লাগিয়ে দিচ্ছি। এটা কাটিং এড রুট হরমোন, এটা এই যে রুট হরমোন, এটা কাটিং এড এর নাম। এটা একটু ভালোভাবে পাউডারের মতো লাগিয়ে দেবো, ওটা পুরো শিকড়ের তলায় ভালো করে দিয়ে দেবো এটাকে। বন্ধুরা দেখুন গাছটা কতটা, গোড়াটা কতটা ছিল, আমি কেটে কতটা ছোট করে দিয়েছি। দেওয়া হয়ে গেছে। এবার আমি টবে আস্তে আস্তে মাটি দিতে থাকবো। মাটি দেওয়ার সময় আমাদেরকে এই মাটিগুলো একটু চেপে চেপে দিতে হবে ভেতরে, যাতে কোনো গ্যাপ না থাকে। আমার মাটি দেওয়া প্রায় হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো গাছটাতে। এখানে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এর সাথে আমি অ্যাড করব এই যে 1 চামচ হিউমিক অ্যাসিড আর 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। যেটা এপসাম সল্ট গাছটাকে রিপোর্টিংয়ের জন্য যে শক পায়, গাছটা আঘাত পায়, এটা থেকে এটা স্ট্রেস মুক্ত রাখবে এটাকে। তো এটা দিয়ে দিলাম 1 চামচ। এবার এই জলটা ভালোভাবে মিশিয়ে আমি গাছে দিয়ে দেবো, গাছের গোড়ায় দিয়ে দেবো। এবার এরকম অবস্থায় গাছটাকে আমাকে মোটামুটি 2-1 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে, যাতে ডাইরেক্ট রোদ এর উপর না পড়ে। তারপর আপনি যে কোনো গাছটাকে যে কোনো জায়গায় রাখতে পারেন। তো চলুন, ভিডিওটা কেমন লাগবে জানাবেন। আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফার্টিলাইজার তৈরি করার রেসিপি আমি শীঘ্রই চ্যানেলে নিয়ে আসছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।